দীর্ঘ ২ মাস পর আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে দেশের ৫টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। অনেকে ট্রলারে জাল তোলা সহ আনুষঙ্গিক কাজ শেষ করছেন। নিষেধাজ্ঞা শেষ হয় জেলে পরিবারগুলোতে স্বস্তি ও আনন্দের আমেজ দেখা দিয়েছে। মেঘনা, তেঁতুলিয়া সহ ৫টি অভয়াশ্রমে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২ মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে হাজার হাজার জেলে কর্মহীন হয়ে পড়ে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মলয় দে। মলয়, ভোলায় জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? দোলা, আপনি জানেন যে ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬টি অভয়াশ্রমে কিন্তু মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তো এই ৬টি অভয়াশ্রমের মধ্যে ভোলায় কিন্তু এর ২টি অভয়াশ্রম রয়েছে। তো আমি আপনার আপনার সকাল থেকে ইলিশা তারপর তুলাতুলি ঘাটগুলোতে ঘুরেছি। সেখানে যতটুকু দেখলাম যে জেলেরা আজ মধ্যরাত থেকে যে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা জাল মেরামত করছেন, নৌকা ঠিক করছেন। হ্যাঁ, এরপর যখন আমরা ঘাটগুলোতে গেলাম, মাছের আড়তদাররা দেখলাম যে তাদের মাছের বাক্সগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছেন বেচাকেনা করার জন্য। তো দোলা, আমি যদি আপনাকে একটু একটু জানিয়ে রাখতে চাই যে এই ২ মাসের নিষেধাজ্ঞায় জেলা মৎস্য বিভাগ থেকে আমাকে যতটুকু জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ২ মাসে আপনার ৪৪৩টি অভিযান এবং ৭৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে শুধুমাত্র আটক করা হয়েছে। এই ৪ জনের মধ্যে ৩ জনকে জরিমানার আওতায় আনা হয়েছে, আর বাকি একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সে অপ্রাপ্তবয়স্ক ছিল। তো এছাড়া বিপুল পরিমাণ জাল এবং মাছ কিন্তু জব্দ করা হয়েছে এই ২ মাসে। তো এদিকে আমি জেলেদের সাথে কথা বললাম। জেলেরা যেটা জানালো যে এই যে নিষেধাজ্ঞার সময় যে চাল তাদের দেওয়ার কথা ছিল, বরাদ্দ কিছু চাল ১৬০ কেজি, ১৬০ কেজি প্রতি মাসে ৪০ কেজি করে, তারা কিন্তু ওই পরিমাণ চাল তারা পায়নি। তারা মাত্র আমাদেরকে জানিয়েছেন ৪০ কেজি চাল পেয়েছেন। এদিকে জেলা মৎস্য কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে ৮০ কেজি করে চাল তাদেরকে দেওয়া হয়েছে, বাকি যে ৮০ কেজি চাল সেটা আগামী মাসে তাদেরকে দেওয়া হবে। তো এদিকে জেলেরা কিন্তু আরেকটা বিষয় আমাকে জানিয়েছে যে তাদের এই ২ মাস যে মাছ ধরতে যাওয়া হয়নি, এই কারণে কিন্তু তেলের যে সংকটটা এটা কিন্তু তারা ততটা টের পায়নি। এখন তারা মাছ ধরতে যাবে, তেলের কিন্তু যে সংকট রয়েছে এতে কিন্তু তারা খুব চিন্তিত। এবং বাজারে তেলের দাম কিন্তু তাদের কাছ থেকে আমি কথা বলেছি, তারাও জানিয়েছে যে বাজারে আগে তারা ১০৫ টাকা লিটার দরে ডিজেল কিনতো, কিন্তু সেই ডিজেল এখন তাদের ১৬০ থেকে ৮০ টাকা লিটার তাদের কিনতে হচ্ছে। এতে কিন্তু তারা বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমাকে জানিয়েছেন। তো আড়তদাররা বলছেন যে তারা এই ২ মাস তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু তারা যদি মাছ যদি পর্যাপ্ত পরিমাণ মাছ যদি জেলেরা পায়, সেক্ষেত্রে তারা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। জেলেরাও তাই বলছেন যে যদি আমরা এই নিষেধাজ্ঞা শেষে নদীতে পরিমাণ মাছ পাই, সেক্ষেত্রে আমরা আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা পুষিয়ে উঠতে পারবো। তো দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ ভোলা থেকে। ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মলয় দে।